আপনি আজ যে জীবনটা বাঁচছেন সেটা অনেকাংশেই আপনার গতকালের চিন্তার ফল। মানুষ সাধারণত ভাবে ভাগ্য হঠাৎ বদলে যায়, কিন্তু বাস্তবে ভাগ্য ধীরে ধীরে তৈরি হয় মানুষের চিন্তা, সিদ্ধান্ত এবং কাজের মাধ্যমে। একজন মানুষ যখন প্রতিদিন নিজের মনকে দুর্বল কথা শোনায়, তখন তার আত্মবিশ্বাস কমতে শুরু করে। সে নতুন সুযোগকে ভয় পায়, ঝুঁকি নিতে চায় না, আর নিজের সীমার মধ্যেই আটকে থাকে। কিন্তু যে মানুষ প্রতিদিন নিজের মনকে সাহস দেয়, সে ধীরে ধীরে অসম্ভব জিনিসকেও সম্ভব করতে শেখে। কারণ চিন্তা শুধু কল্পনা নয়, চিন্তা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি সবসময় ভাবেন আমি পারবো না, তাহলে আপনার শরীর ও মনও সেই অনুযায়ী কাজ করবে। আর যদি ভাবেন আমি শিখতে পারি, তাহলে আপনার ভেতরে শক্তি তৈরি হবে। পৃথিবীর বড় বড় সফল মানুষদের জীবন দেখলে বুঝবেন তারা প্রথমে নিজেদের চিন্তাকে বদলেছিল। তারা সমস্যাকে ভয় না পেয়ে শেখার সুযোগ হিসেবে দেখেছিল। তাই যদি আপনি নিজের ভবিষ্যৎ বদলাতে চান, তাহলে প্রথমে বদলাতে হবে নিজের ভেতরের কথাগুলো। কারণ একজন মানুষ বাইরে যতটা শক্তিশালী হয়, তার আগে সে ভেতরে শক্তিশালী হয়। মানুষের মস্তিষ্ক একটি জমির মতো। সেখানে আপনি প্রতিদিন যে চিন্তার বীজ বপন করবেন, ভবিষ্যতে ঠিক সেই ফলই পাবেন। যদি প্রতিদিন হতাশা, ভয় আর নেতিবাচক কথা নিজের মনে জমা করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও অন্ধকার হয়ে উঠবে। কিন্তু যদি আশা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক চিন্তা নিজের মধ্যে গড়ে তোলেন, তাহলে আপনার জীবনেও পরিবর্তন আসতে শুরু করবে। অনেক মানুষ সুযোগ পেয়েও সফল হতে পারে না, কারণ তারা আগে থেকেই বিশ্বাস করে নেয় যে তাদের দ্বারা কিছু হবে না। আবার কিছু মানুষ কঠিন পরিস্থিতির মধ্যেও বড় হয়ে ওঠে, কারণ তারা নিজেদের সম্ভাবনায় বিশ্বাস রাখে। আপনার চিন্তা আপনার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে, আর সিদ্ধান্তই তৈরি করে আপনার ভবিষ্যৎ। তাই নিজের সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করুন। যখন ব্যর্থ হবেন, তখন নিজেকে বলুন আমি এখনো শিখছি। কারণ ব্যর্থতা শেষ নয়, বরং উন্নতির একটি ধাপ। প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে ভাবুন, ভালো বই পড়ুন, ইতিবাচক মানুষের সাথে চলুন। ধীরে ধীরে আপনার মনও বদলাতে শুরু করবে। মনে রাখবেন, আপনি আজ যা ভাবছেন, আগামী দিনে আপনি ধীরে ধীরে তাই হয়ে উঠবেন। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সাথে নয়, বরং নিজের মনের সাথে। প্রতিদিন আপনার মাথার ভেতরে দুটি কণ্ঠ কথা বলে। একটি কণ্ঠ আপনাকে ভয় দেখায়, বলে তুমি পারবে না। আরেকটি কণ্ঠ আপনাকে সাহস দেয়, বলে চেষ্টা কর, সামনে এগিয়ে যাও। আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনি কোন কণ্ঠকে অনুসরণ করছেন তার উপর। যারা নিজেদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই ধীরে ধীরে নিজেদের জীবনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। আপনি যদি প্রতিদিন অভিযোগ করেন, তাহলে আপনার মন শুধু সমস্যাই খুঁজবে। কিন্তু যদি প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করেন, তাহলে আপনার মন নতুন সুযোগ দেখতে শুরু করবে। এই কারণেই ইতিবাচক চিন্তা শুধু অনুপ্রেরণার কথা নয়, এটি একটি শক্তি। ছোট ছোট ইতিবাচক চিন্তা ধীরে ধীরে বড় পরিবর্তন এনে দেয়। তাই প্রতিদিন নিজের মনকে শক্তিশালী করার চেষ্টা করুন। নিজের লক্ষ্য লিখে রাখুন, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, আর প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করুন। মনে রাখবেন, ভাগ্য আকাশ থেকে পড়ে না। ভাগ্য তৈরি হয় মানুষের চিন্তা, বিশ্বাস এবং প্রতিদিনের কাজের মাধ্যমে। তাই আজ থেকেই নিজের চিন্তাকে বদলান, কারণ আপনার চিন্তাই ধীরে ধীরে আপনার ভাগ্য তৈরি করছে। অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।